হেই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি। এবার থেকে কন্টিনিউ ব্লগ আমি ছাড়ার চেষ্টা করব। আসলে নিজের কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি, পুরনো পেন্ডিং ব্লগগুলোই ছাড়া হয় না। এখন ঘড়িতে 7:15 পেরিয়ে গেছে আর সোম এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর বাড়ি এলে ওকে কেউ ডাকে না, ডিস্টার্ব করে না ঘুমানোর সময়, আর বাইরে তো ঘুমানোর সময়ই পায় না। যাই হোক, আমার সকালটা শুরু হয় ঠাকুরকে দিয়ে। মানে আমি কিছু করি আর না করি, সকালে ঘুম থেকে উঠে মাস্ট বি স্নান করে আগে ঠাকুর পুজো দেব, তারপরে আমার সমস্ত কিছুটা করি। আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি একটু বাদেই বেরোবো আমার ডিউটিতে। আর তার আগে একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে দেখো সোম উঠে পড়েছে, তারপরে আমি একটু বিছানা টিছানা গুটাচ্ছিলাম। এগুলো গুছিয়ে দিয়ে তারপরে আমি খাবো, দেন লাঞ্চ প্যাক, তারপরে সোজা ডিউটি। 1 মাস সময়ের অভাবে আর নিজের মানে ব্যক্তিগত জীবন নিয়ে আর নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগগুলো আর ছেড়ে উঠতে পারিনি। এগুলো অনেক পুরনো ব্লগ, যেহেতু 1 মাস হয়ে গেছে, 1 মাসের অনেক ব্লগ জমা আছে আমার কাছে। তো ধীরে ধীরে এবার থেকে আমি ছাড়বো আর নিজেকে একটুখানি সেটেল করে নিয়েছি, কারণ নতুন এসেছিলাম। আর এখন 1 মাস যেহেতু, বলতে বলতে 2 মাস হয়ে গেছে আমার। তো এরপরে আমি একটু ছাড়ার চেষ্টা করব ঠিকঠাক করে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গুটানোও হয়ে গেছে আর এবার আমি বেরোবো। আর সকালে আমি আজকে মাথা ধুয়েছিলাম, মাথাটা পুরো ভিজা আছে। তো এটাকে এবার একটু খুলে ছেড়ে যাব, না হলে ডিউটিতে ঢুকে গেলে আর শুকবে না। তো চলো এবার যাই খাওয়া দাওয়া করতে। আর নিজে একটুখানি রেডি হয়ে নিই, পুরোটাই রেডি হয়ে গেছে, শুধু বেরোবো শুধু। আর আমি যাওয়ার আগে সোমের কিছু জামা কাপড় বের করে দিয়ে যেতে হবে, কারণ আমাদের বাড়িতে আজকে আবার তার ইনভিটেশন আছে, মানে খাওয়া দাওয়া জামাই খাতির। তো ওই কারণে ও আবদার করেছিল যে আমার গয়নাগুলো বের করে দিয়ে যাবে। তো ওর আংটি, চেন আর পেন্ডেন্ট বের করে দিয়ে গেছিলাম। আর আমি যেহেতু চলে যাব, ও কিছুই খুঁজে পাবে না, এদিক ওদিক এলোমেলো করে ফেলবে, তো আমি আগেই দেখিয়ে দিচ্ছি। আর এটা আমার দিদা, আমরা যখন ফেরত জামাই গেছিলাম ওকে গিফট করেছিল, হেজি আসছিল, তো তাই জন্য ভালো করে দেখালাম সামনে থেকে। এটা দিদা যে ধর্মতে চলে ওরই একটা প্রতীক, ওটাই দিয়েছিল। তো চলো, এদিকে আমার হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি আমাদের কলপাড়ে। আর আমাদের আজকে মাছ ধরা হয়েছিল পুকুরে, অনেক মাছ উঠেছে আর আমার মাছ দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু একটাও মাছ আমি চিনি না, শুধু তেলেপিয়া বাদে আর কোনো মাছই আমি চিনি না। তেলেপিয়া, চিংড়ি, মোটামুটি যেগুলো বেসিক মাছ হয় ওগুলো চিনি, কিন্তু এগুলোকে আমি চিনি না, কী মাছ জানি না। তো মামনিকে বলছি তুমি একে একে বের করে দেখাও। তো মামনি এখন মাছগুলোকে কাটবে জন্য কলপাড়ে এসেছে। দেখো এক এক করে বের করে দেখাচ্ছে এটা কী মাছ, যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টে বলবেন। তারপরে নেক্সট আরও একটা বের করছে। মাছগুলো সব যখন ধরা হয়েছিল জ্যান্ত ছিল, গরমের চোটে সব মরে একাকার অবস্থা। তাও ভেতরে ওদের শ্বাস চলছে, এই তো যা একেবারেই জ্যান্ত মাছ। যাই হোক, পুকুরে মাছ তো জ্যান্তই থাকবে। নিচেরটা হয়তো তেলেপিয়া, হ্যাঁ নিচেরটা তেলেপিয়া। তো মামনি এখানে আঁশ ছাড়িয়ে নিচ্ছে চামচের মাধ্যমে। আর এত বড় বড় মাছ মামনি বটিনে কাটতে পারে না, তো আমাদের বাড়িতে কাকিমারা আছে সবাই, ওনারা কেটে দেন। তো চলো এবার আমি ডিউটি বেরোই। সোম এখানে বাইক বের করে নিয়েছে, আমাকে একটু এগিয়ে দিতে যাবে, আর তারপর আমি বাকিটা অটোতে চলে আসব। আর অটোতে বসে পড়েছি। এখন আমি সামনের সিটে বসেছি অটোতে। আর আমি যে জায়গাটা প্রত্যেকবার নিয়ে ওই জায়গাটাই নিয়ে দেখাচ্ছি। আর আমাদের রাস্তায় যখন যাচ্ছিলাম অনেক তরমুজের দোকান বসেছে, আর এখানে না বিভিন্ন ধরনের কালারের তরমুজ বিক্রি হচ্ছে, ওটাই আপনাদের দেখালাম। আর এত গরম পড়েছে এখন, আর বাতাসের মধ্যে এখন লু বইছে। আর আমি তো এই জায়গাটা সবসময়ের জন্য নিয়ে থাকি। আর এখানে না এখন জল শুকিয়ে দিয়েছে, কারণ আমাদের ওই সাইডে ব্রিজে কাজ চলছে, তো তাই জন্য আমাদের এখানে যে জল ছাড়ার যে গেটটা ওটা বন্ধ রেখেছে। তো চলো একেবারে ডিউটি থেকে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর বেরোনোর সময় আমি একটা কেলো করে ফেলেছি, জুতো আমার ছিঁড়ে ফেলেছি। কি করে ছিঁড়েছে না ছিঁড়েছে জানি না, বাট জুতোটা ছিঁড়ে গেছে। আর বাইরেটা দেখে ভাবছি যে কী করে যাব। তো ভাইকে ফোন করলাম, ভাই আমাকে নিতে আসছে সোমের বাইকে করে। চলো একেবারে বাড়ি যাই, আর যা গরম পড়েছে। তো চলে এসেছি এখন বাড়িতে। আর বাড়ি এসে আদির সঙ্গে দেখা, ও আমাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। ওর সঙ্গে এখন আর টাইম কাটানো হয় না, মারপিটও হয় না। আর এদিকে দেখো জামাইবাবু চলে এসেছে, আমাদের দোলনায় ঝুলছে। আর তারপর তো আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেল। আর আমার বান্ধবী এসেছে আমার বাড়ি, ও আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়া। আজকে দিদা সোমকে খাওয়াচ্ছিল, মানে আজকের এই ডেটটায়। তো
খাওয়ানোর একটাই কারণ যে ওরা যেহেতু বাইরে চলে যাবে, ও আর ভাই মানে আমার কাকুর ছেলে, ওরা দুজন চলে যাবে, তো ওই কারণে একবার লাস্ট খাইয়ে দিচ্ছে ভালো মন্দ। হ্যাঁ, কারণ বাইরে গেলে ওরা ঠিকঠাক করে খেতে পারে না, আর বাইরে যারাই থাকে তারাই ব্যাপারটা বোঝে যে কতটা কষ্টের দিন কাটাতে হয়। আমরা তো ঘরে থাকি, এতটা বুঝতে পারি না, কিন্তু ওরা মুখ বুজে থাকলে কোনোদিনও ওদের কষ্ট বলতে চায় না। যাই হোক, এত বকর না করে বসেছি খেতে। 3 রকমের ভাজা ছিল, সঙ্গে আরও ছিল হচ্ছে স্যালাড, মাটন, মাছ, ধীরে ধীরে এক এক করে পড়বে সব। আমি ভাজা নিয়ে আপাতত বসেছি, আর পেটের মধ্যে আমার ছুঁচো ডন দিচ্ছে। বলতে বলতে স্যালাডও পড়ে গেল, আর অপর সাইডে হচ্ছে ভাই বসেছে, সোম বসেছে, আর আদি বসেছে। আদি বলছে আমাকে কেন থালায় দিলে না, কলা পাতায় দিলে। তো সোম আমাকে বলছে যে তুমি কেন আমাকে থালায় দিলে, কলা পাতায় দিলে না। ওদের দুজনের মধ্যে লেগে গেছে। তো জামাই মানুষ একটু থালায় না দিলে একটু হয়। তো তারপর তো আমরা বসেছিলাম এখানে, আর একে দেখো ফুটো জগন্নাথের মতো বসে আছে। তারপর তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আবার ডিউটি আমাদের এইটাই একটা থাকে, যাওয়ার আসা। মাঝখানে হচ্ছে প্রিয়ার একটু শরীর অসুস্থ হয়ে গেছিলো, তাই জন্য ও বাড়ি চলে যাচ্ছে। আজকে পুরোটা দিন আমাকেই থাকতে হবে, আর ও ওর দিদির সঙ্গে যাচ্ছে। তো চলো একেবারে ডিউটি শেষ করে বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে। চলে এসেছি এখন বাড়ি, আর এখন খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো। সারাদিন কাজ করি, তাই জন্য সোমের সঙ্গে আমার বেশি দেখা হয় না। যখনই ছুটি হয় তখনই ওকে দেখার জন্য একেবারে অস্থির হয়ে পড়ি, আর ওর সঙ্গে আমার সব সময়ের জন্য ফাজলামি চলতে থাকে। আর আমি কারোর সঙ্গে এতটা ইয়ার্কি করি না যতটা ওর সঙ্গে করি, আর ওর সঙ্গে আমার হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। তো চলো, এইভাবে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন বেরোচ্ছি। ওকে না আমি কিছু একটা বলছিলাম, ও সিরিয়াস হয়ে তাকিয়েছিল এমন, আমি বললাম ও তো জীবনে সিরিয়াস হয় না। তারপরে একটু হাসিয়ে দিলাম, ও দেখো ভীষণভাবে হেসে যাবে ব্যাপারটা নিয়ে। এই ব্যাপারটা আমার ভালো লাগে, ভীষণ কিউটও। যাই হোক, আমি ওকে নজর দিয়ে দিয়েছি। তো চলো বেশি কথা না বলে এবার আমরা বেরোই। আর বেরোনোর আগে এখানে আদি দেখো চলে এসছে নিচে টিভি দেখার জন্য, ও একটু ফাঁকতালে থাকে। তারপর তো বাড়ি থেকে আমরা দাদু দিদাকে বলে বেরিয়ে পড়েছি এখন। আর বেরোনোর পথে আমাদের এখানে রেলগেটের কাছে বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে পুজোটা আমরা দেখলাম। আর রেলগেটটা কাছে আমরা দাঁড়িয়েছিলাম পুরো। তারপরে তো ক্রস করে চলে এলাম হচ্ছে বাড়ি। আর ব্লগটাও আমাদের এইভাবে তাহলে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর এই গরমে বেশি বেশি করে জল খাবেন সবাই, যেহেতু আমি বেশি খাই না, জ্ঞান দিয়ে দিচ্ছি। তো চলো, টাটা বাবাই, আবার দেখা হচ্ছে।